খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। সমাজে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ভাইফোঁটার আনন্দে মাতলেন বটতলা স্পোর্টিং ক্লাব। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এভাবে প্রত্যেক বছর ভাই বা দাদাদের মঙ্গল কামনায় ফোঁটা দিয়ে থাকেন দিদি বা বোনেরা। কিন্তু যাদের ভাই বা বোন নেই, তারা এই ভাইফোঁটার আনন্দ থেকে বিরত। তাই তাদের কথা ভেবেই এক অভিনব উদ্যোগ নিল বটতলা স্পোর্টিং ক্লাব। শ্যামনগরের এক স্বেচ্ছাসেবী সংস্থা স্পন্দন ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়েই আজ বটতলা স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপেই আয়োজিত হলো ভাইফোঁটা উৎসব। বোনেরা তাদের ভাই বা দাদাদের কপালে ফোঁটা দিলেন, মিষ্টিমুখ করালেন এবং আশীর্বাদ গ্রহণ করলেন। আবার দাদা বা ভাইরা তার বোনদেরকে উপহার তুলে দিলেন। সব মিলিয়ে বটতলা স্পোর্টিং ক্লাবের এই অভিনব উদ্যোগ সত্যি প্রশংসনীয়। শক্তি আরাধনার পাশাপাশি সারা বছর এই বটতলা স্পোর্টিং ক্লাব নানানভাবে সামাজিক উদ্যোগে উদ্যোগী হন, আর এবছরও তার অন্যথা হলো না। জমের দুয়ারে পড়ল কাটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। ভাই কপালে দিলাম ফোঁটা, এখানে আমরা স্পন্দনের পক্ষ থেকে এখানে এসেছি। ওখানে আমরা পড়াশোনা করি, আমাকে ভালো লাগে। আজকে কি হলো এখানে? ভাইফোঁটা। ভালো লাগলো? ইয়েস। আমাদের তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। এমন অনেক বাচ্চা থাকে যাদের হয়তো ভাই থাকে না, বা এমন অনেক বাচ্চা থাকে যাদের বোন থাকে না। এই ব্যবস্থাটা করে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আমরা যে এখানে স্পন্দন থেকে এসেছি, উপস্থিত হয়েছি সমস্ত বাচ্চাদের নিয়ে, এটা আরও বেশি ভালো লাগছে। আজকের ভাইফোঁটা অনুষ্ঠান, ভাতৃদ্বিতীয়া, আমরা দুস্থ অনাথ যারা বাচ্চারা, যারা এই ভাইফোঁটা সম্বন্ধে এখনও কিছু জানে না, তাদের আমরা নিয়ে এসেছি যে ভাইফোঁটাটা এক্স্যাক্টলি কী সেটা বোঝাতে। আমাদের ক্লাবের মেম্বারদের ওরা ভাইফোঁটা দিচ্ছে, তার পরিবর্তে ভাইরা ওদের গিফট দিচ্ছে, আর যারা এসছে তারা মিষ্টি তুলে দিচ্ছে তাদের হাতে। আমরা টোটাল 20 জন বোন 20 জন ভাইকে ফোঁটা দিয়েছে। এরপর কিন্তু প্রত্যেকের দুপুরের খাবারের ব্যবস্থাও করা আছে। এটা আমাদের হঠাৎ চিন্তা না, আমরা সামাজিক কার্যকলাপের সঙ্গে সব সময় জড়ানো থাকে। আর আমরা বৃদ্ধ বৃদ্ধা, সম্মানীয় ব্যক্তিত্ব, অনাথ শিশু, এদের জন্য আমরা সব সময় ভাবি। এবছরও আমরা ভেবেছি, তাই তাদের নিয়ে আমরা চেষ্টা করলাম যতটা পারা যায় অনাথ শিশুদের আনন্দ দিতে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসী বৃন্দের শ্যামাপূজা প্রাঙ্গণে। তাদের এবছরে 44তম শ্যামাপুজো। তারা প্রত্যেক বছরই বিভিন্ন অভিনব মণ্ডপসজ্জা করে থাকেন। এই বছর তাদের মণ্ডপসজ্জার মধ্যে রয়েছে বিনোদিনী থিয়েটার। এই থিয়েটারে বিভিন্ন নামি নামি শিল্পীরা তাদের অভিনবত্বের ছোঁয়া রেখে গেছেন। আমরা নিউজ বঙ্গ টাইমের পক্ষ থেকে বঙ্গ দীপান্বিতা সম্মান 2025 তাদের হাতে তুলে দেবো।
সর্বপ্রথম নিউজ বঙ্গ টাইমকে আমাদের পূর্ব রবীন্দ্র অধিবাসী বৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই সম্মান দেওয়ার জন্য। সকল ব্যারাকপুরবাসী বা যারা এই নিউজটা দেখবেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই মণ্ডপে আসার জন্য। বাঙালির যে ঐতিহ্য, যে থিয়েটার জিনিসটা আমরা ভুলতে চলেছি, সেটাকে দেখার জন্য অবশ্যই আসতে হবে এবং আমাদের বিশেষ বৈশিষ্ট্য যে ভবতারিণী রূপে মাতৃ প্রতিমা, সেটা দর্শন করার জন্য আমরা আসার জন্য অনুরোধ। আমরা খুবই গর্বিত এবং প্রথমে আমরা বললাম ধন্যবাদ দিলাম যে আমাদের এই সম্মান দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের। একদমই আমরা শুনে নিলাম পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসী বৃন্দের কর্মকর্তাদের কথা। তারা অত্যন্ত খুশি এই পুরস্কারে সম্মানিত হয়ে। ব্যারাকপুর থেকে দিশা দাস, নিউজ বঙ্গ টাইম। সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতা প্রত্যেকেই মাতলেন ভাইফোঁটার আনন্দে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভাইফোঁটা দিলেন তার বিধানসভা এলাকার 2 পৌর প্রধান এবং সাংসদ সৌগত রায়কে। আজ ভাইফোঁটা। ভাইদের মঙ্গল কামনায় দিদিরা বোনেরা ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করে থাকেন। আম বাঙালির ঘরের বোনেদের সাথে সাথে সেলিব্রিটি থেকে রাজনৈতিক ব্যক্তিরা তারাও কিন্তু ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেন। আজ এমনই এক চিত্র ধরা পড়ল উত্তর দমদমের নিমতা জোনাকির পুজো মণ্ডপে। এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার বিধানসভা এলাকার 2 পৌরসভার পৌর প্রধান সহ দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় এবং কাউন্সিলরদের ফোঁটা দেন তাদের মঙ্গল কামনা করে। আর এরই সাথে সাথে এদিন দমদম উত্তর বিধানসভার 2টি পৌরসভা, উত্তর দমদম এবং নিউ ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর এবং পৌর প্রধান তাদের 1 মাসের বেতন তুলে দেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে মোট 5,80,000 টাকা দেওয়া হয়। এবং তারপরে ঘি, চন্দন, কাজলে ফোঁটা এঁকে দিলেন। এই মুহূর্তে শ্রী প্রবীর সাহার কপালে ফোঁটা দিচ্ছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। এই পর্ব অনুষ্ঠিত হচ্ছে দিদির সমস্ত ভাইয়েরা, সে নিউ ব্যারাকপুর বিশ্বরপাড়া কাউন্সিলরেরা তাদের 1 মাসের বেতন। না, এটা আমি বেশ কয়েক বছর ধরেই আমার এখানে 2টো পৌরসভার সহযোগিতায় এটা করছি এবং আমাদের যারা ওয়ার্ড প্রেসিডেন্ট, তারপরে যারা আমাদের কাউন্সিলর ভাইরা রয়েছেন, তার সাথে আমাদের এই শহর আর নিউ ব্যারাকপুরের যারা শাখা সংগঠনে যারা রয়েছেন তাদের আমরা সংবর্ধিত করি। আরও সবাইকে করতে পারলে ভালো হয়, কিন্তু তাদের মধ্য দিয়ে সকল ভাইয়েরই আমি মঙ্গল কামনা করছি এদের জন্য এবং আমার দেশ সারা পৃথিবীর ভাইদের মঙ্গল কামনা করি। কারণ আমরা ভাইফোঁটার সময় কোনো প্রাদেশিকতা দেখি না। আমরা বাংলার ভাইদের যেমন মঙ্গল কামনা করি, তেমনি দেশের ভাইদেরও করি এবং সারা বিশ্বে যারা রয়েছেন সকলের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন। প্রতি বছরই আমাদের প্রিয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী, তিনি প্রতি বছরই করেন, এবছরও করেছেন। আমরা শুধু মায়ের কাছে এই প্রার্থনা করি জোনাকির তরফ থেকে যে মা যেন দিকে আরও সুস্থ রাখে। শুধু 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের না, সারা বাংলা মানুষের জন্য যেভাবে কাজ করছে আরও যেন বেশি করে কাজ করে। তাদের প্রত্যেককে আমি অসংখ্য আজকের ভাতৃত্বের যে শুভেচ্ছা রইল এবং আগাম ছট পুজো এবং জগত্রী পুজোর শুভেচ্ছা সবার জন্য রইল। কাউন্সিলর তাদের মূলত আমায়ও ফোঁটা দিয়েছে, উপহার দিয়েছে। আমার নিজের বোন নেই, সুতরাং আর কেউ যদি এসে ভাইফোঁটা দেয় তো আনন্দ হয়। বোনের যে মধুর সম্পর্ক সেটা থাকে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555.
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো কালীপুজো। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো কালীপুজো। পাঞ্জুল, হিলি, ধলপাড়া, বিনশিরা ও জামালপুর সহ আশেপাশের অঞ্চলে উৎসবের আমেজে মেতেছিল সাধারণ মানুষ। কোথাও বড় আকারের প্যান্ডেল ও আলোকসজ্জা, কোথাও আবার সাবেকি ঐতিহ্যের ছোঁয়া, সব মিলিয়ে ভক্তিময় পরিবেশে পালিত হয়েছে উৎসব। এবছর বিশেষ নজর কেড়েছে ত্রিমোহিনীর 7.5 হাত কালীপুজো। এখানে ছিল নানান আকর্ষণীয় কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জা। লালপুর সব্যসাচী কল্যাণ সংঘের পুজোয় সাবেকি ঢঙে নির্মিত প্রতিমা ও মানানসই প্যান্ডেল দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ত্রিমোহিনী কিরণ একাডেমির পুজোতেও ছিল জাঁকজমকের ছোঁয়া, সুন্দর আলো, আকর্ষণীয় প্যান্ডেল এবং রুচিশীল প্রতিমা নজর কেড়েছে সকলের। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল করা, কোথাও কোনো অশান্তির খবর মেলেনি। বেশিরভাগ ক্লাবের প্রতিমা নিরঞ্জন সম্পূর্ণ হয়েছে শান্তিপূর্ণভাবে। সব মিলিয়ে আনন্দ, ভক্তি ও সৌহার্দ্যের পরিবেশে কেটে গেল হিলি ব্লকের এবারের কালীপুজো। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ। সম্প্রীতির মেলবন্ধনকে মজবুত করতে হিন্দু মুসলিম ঐক্যভাবে গণ ভাইফোঁটার আয়োজন করলো নানুর যুব তৃণমূলের পক্ষ থেকে। ভাই বোনের মেলবন্ধনকে মজবুত করার পাশাপাশি হিন্দু মুসলিম ঐক্যভাবে গণ ভাইফোঁটার আয়োজন করেন কাজল শেখ। এদিন বীরভূমের নানুরে খুজুটিপাড়া চণ্ডীদাস কলেজ প্রাঙ্গণে গণ ভাইফোঁটার আয়োজন করা হয় নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে, যেখানে নানুর বিধানসভার বিভিন্ন এলাকার হিন্দু মুসলিম ধর্মের মানুষরা অংশগ্রহণ করেন। জেলা সভাপতি কাজল শেখ সহ হিন্দু মুসলিম ধর্মের মানুষদের সাথে নিয়ে বোনদের হাত থেকে ভাইয়েরা ফোঁটা নেন। পাশাপাশি বোনেদের জন্য উপহার হিসেবে শাড়ি ও চকলেট তুলে দেন। এই উদ্যোগে ফের সম্প্রীতির নজির গড়লেন কাজল শেখ। উদ্বোধনী সঙ্গীত গাইবে আমাদের শিল্পী। প্রত্যেক বছরই আমরা নানুরে আজকের দিনে সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভা বোনদেরকে স্মরণ করি। আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর বিধানসভা 17টা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং বাহক তাদের সকলকে নিয়ে আমার নানুর বিধানসভার আমার ভাতৃপতি, আমার ছায়াসঙ্গী বিধানচন্দ্র মাঝি, এখানকার বিধায়ক, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার 17টা গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাইফোঁটা দেওয়ার জন্য। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নদিয়ার বীরনগরে অভিনব পরিবেশ বান্ধব উদ্যোগ। পরিবেশ বাঁচাতে 108টি গাছে ভাইফোঁটা দিলেন প্রায় 80 জন মহিলা। নদিয়ার বীরনগরে এবারের ভাইফোঁটার দিনে দেখা গেল এক অভিনব ও পরিবেশ বান্ধব উদ্যোগ। গাছে ফোঁটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা দিদিদের। ঘোষপাড়া রোডের গান্ধী মোড় থেকে ডাইনোসর মোড় পর্যন্ত
প্রায় 108টি গাছে ফোঁটা দিলেন প্রায় 80 জন মহিলা। হাতে ছিল বেলপাতা, ফুল, মিষ্টি আর বরণডালা। ভাই ফোঁটার শুভ তিথিতে গাছকে ভাইয়ের সমান মর্যাদা দিয়ে তারা কামনা করলেন প্রকৃতির এই অমূল্য সম্পদের দীর্ঘ জীবন। এই উদ্যোগের এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। মহিলারা জানান, গাছ মানুষের জীবনের ভিত্তি। গাছ না থাকলে মানব জীবনও অচল। তাই গাছকে রক্ষা করা মানেই নিজেদের অস্তিত্বকে রক্ষা করা। এদিন রাস্তার দুধারে আঁকা হয়েছিল সুন্দর আলপনা, যা দিনটিকে করে তুলেছিল আরো স্মরণীয়। স্থানীয় কাউন্সিলর জানান, এই গাছগুলো পৌরসভার উদ্যোগে লাগানো হলেও তাদের যত্ন নেওয়ার নাগরিকদের দায়িত্ব। এমন এক ব্যতিক্রমী ভাবনা সমাজে পরিবেশ সচেতনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। আমরা প্রত্যেক বছরই আমাদের দাদা মিন্টুদা প্রত্যেক বছরই ভাইফোঁটার দিনে এই আয়োজনটা করে এবং আমরা সবাই পাড়ার মা, কাকিমারা, বোনেরা সবাই এখানে মিলিত হই। আমার মনে হয় যে গাছ আমাদের যে বাঁচিয়ে রাখছে, গাছ না থাকলে আমাদের কারোর প্রাণেরই অস্তিত্ব থাকতো। তো এখানে গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু, পরম প্রকৃতির বন্ধু, আমাদের বন্ধু। তো সেখানে গাছকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগটা সেটা দাদা নিচ্ছে এবং আমরা সেখানে সহযোগিতা করছি এবং আমার মনে হয় এই গাছকেই বাঁচিয়ে রাখাটার প্রচেষ্টা আমাদের সবাই মিলে করা উচিত। কারণ প্রকৃতির যা অবস্থা, যা দূষণ দিন দিন বেড়ে চলেছে, সেখানে আমাদের এই উদ্যোগটাই সবার আগে নেওয়া উচিত। না হলে আমাদের নিজেদেরও কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। সেখানে আমার মনে হয় গাছকেই আগে বাঁচিয়ে রাখা উচিত। 108টা গাছ আছে এখানে, প্রায় 80টা মহিলা মিলে এখানে গাছকে ফোঁটা দেওয়া হয়। আমাদের পরম বন্ধু, এর জন্য আমরা গাছটাকেই বেছে নিয়েছি। এটা আমরা শুরু করেছি গত 3 বছর ধরে। আমরা 2022 সালে আমাদের যে পৌর বোর্ড হওয়ার পর আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পর এটা বিনগর পুরসভা 3 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোড, গান্ধী মোড় থেকে ডাইনোসর মোড় পর্যন্ত এই রাস্তায় আমাদের মোট 108খানা আমরা গাছ লাগিয়েছিলাম পৌরসভার উদ্যোগে। তো আমরা চিন্তাভাবনা করলাম যে ভাতৃদ্বিতীয়া হচ্ছে ভাইয়ের সুরক্ষা, ভাইয়ের কল্যাণার্থে বোন তার কপালে ফোঁটা দেয়। এইটাই হচ্ছে আমাদের এতদিনের চিরাচরিত লোকাচার। আমরা দেখলাম যে ক্রমশ পরিবেশ দূষণ বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এমন দুর্ঘটনা ঘটছে, প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, যেখানে সম্পূর্ণভাবে মানুষ পরিবেশকে দূষিত করছে বলে এই ঘটনাগুলো ঘটছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ভাবলাম এই পরিবেশকে বিশুদ্ধ রাখতে, পরিবেশকে ভালো রাখতে সবচেয়ে বেশি আমাদের সহযোগিতা করা হচ্ছে গাছ। গাছ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাই, আমাদের সবচেয়ে বড় বন্ধু, আমাদের সবচেয়ে বড় সখা মিত্র। সুতরাং তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তার কথা ভেবে এবং মানুষকে একত্রিত করে মানুষকে একাত্মবোধ মানুষের মধ্যে আনা, যে একটা গাছ লাগালাম, পৌরসভাটা গাছ লাগালো, কিন্তু সেই গাছটা তো রক্ষণাবেক্ষণ করবে এলাকার মানুষ, যাতে তাদের ওই গাছের প্রতি একটা ভালোবাসা, একাত্মবোধ জন্মায় যে আমার আপন লোক, এ আমার প্রিয় মানুষ। সুতরাং যেমন ভাইকে যেমন বোন রক্ষা করে, ঠিক এই গাছকেও বোনেরা, এলাকার মহিলারা তারা রক্ষা করবেন। এই চিন্তাভাবনা থেকেই আমরা এটা শুরু করেছি। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সৌরভ ফ্রেন্ড স্টার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির 11তম বর্ষ শ্যামা পুজোকে কেন্দ্র করে কম্বল উপহার কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবরঞ্জন মজুমদার, ময়দানের পরিচিত মুখ যমুনা দাস ওরফে লজেন্স দিদি। এদিন প্রায় 100 জনকে কম্বল উপহার দেওয়া হয়। একেবারে ভাগ করে নেওয়ার জন্য সেই সকল মানুষগুলির জন্য প্রত্যেককে করতালি দেওয়ার জন্য অনুরোধ করবো। এত সুন্দর একটি মুহূর্ত, এই মুহূর্ত কিন্তু সত্যি নিজেদের মনিকথায় যেন জায়গা দেওয়ার মতোই। আর সেই জন্যই কিন্তু টানা আমরা এইভাবেই আজকের এই অনুষ্ঠান আমরা উপভোগ করতে চলেছি। তাই প্রত্যেককে আসার জন্য অনুরোধ করি। আর তাই জন্যই কিন্তু এরপরে রয়েছে যে কুপনগুলি, তার সাথে সাথেই কিন্তু আমি বলি প্রত্যেকে যাদের যাদের কাছে রয়েছে তারা কিন্তু আসুন। এবং এরপরে একেবারেই কিন্তু আমাদের লজেন্স দিদি কিন্তু একের পর এক কম্বল প্রদর্শন করে চলেছেন।
একেবারে এই কম্বলের উপহার কিন্তু শুধুমাত্র যে কোনো কারণের জন্য নয়, আগামী শীতটাতে যাতে আপনারা ওই মুহূর্তটুকু ভালো থাকতে পারেন তার দায়িত্ব নিল প্রাণতম সৌরভ মেনস্টার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আমার ভাইয়ের অনুষ্ঠানে খুব মা যেন ভালো রাখে। প্রতি বছরই আমি যাকে আমাদের সাথে পেয়ে থাকি, যাকে আপনারা লজেন্স দিদি হিসাবে জানেন, সর্বোপরি সৌরভ মেনস্টারের পিঙ্কু, ঋত্বিক, সমস্ত সদস্যরা। দেখুন, আমরা যারা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ। একেবারে বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো অব্দি, মাঝে কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো। কারণ আমরা খুব ধর্মভীরু হই এবং প্রত্যেকটা অনুষ্ঠান শান্তিতে সংগঠিতভাবে করবার জন্য সর্বধর্ম নির্বিশেষে, অর্থাৎ কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, এটা বিষয় নয়। মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার বিবেক, তার মন, তার চেতনা, তার ভাবনা, তার চিন্তাধারা, তার আবেগ। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখে থাকুন নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।